যাই হোক, তারপরও নির্বাচনের পর যে সরকার এসেছে সেই সরকার আজকে জুলাইকে অস্বীকার করে। আজকে আমরা সেই দলের ইতিহাস দেখতে পাই, তারা সবসময় এই জাতির সাথে প্রতারণাই করেছে। ৭৫-এর যে বিপ্লবী ছিল সেই বিপ্লবের ফসল তারা ঘরে তুলে গেছে, বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। ৯০-এর গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। ২৪-এর জুলাই বিপ্লবের যারা বিপ্লবী আছে সেই বিপ্লবীদের সাথে, বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে আমরা তাদের প্রতারণায় দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আর যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। আমরা দেখতে পাচ্ছি ওই দল আজকে পাগল হয়ে গেছে। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা আবার সন্ত্রাস কায়েম করতে চায়, তারা আবার গণরম গ্যাসরুম কালচার ফিরে নিয়ে আসতে চায়, তারা আবার অস্ত্রের ঝঞ্ঝানির মাধ্যমে শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে তাদের রাজনীতি নির্মাণ করতে চায়। তাদের প্রকাশ্যে রাজনীতির নামে তারা রামদা নিয়ে, চাপাতি দিয়ে আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে কুপিয়ে তাদের রাজনীতি নির্মাণ করতে চায়। তারা সবসময় মবের কথা বলে। আমরা দেখতে পেয়েছি গতকাল এই ঢাকায় শাহবাগে একজন শিক্ষার্থীর যখন ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে ছাত্র দলের সন্ত্রাসীরা যখন তাকে জবাই করার, তাকে হত্যা করার হুমকি দিচ্ছিল, তার নিরাপত্তার জন্য সে থানায় সাধারণ ডায়েরি করতে এসেছিল। কিন্তু এর প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের সন্ত্রাসীরা সেই থানায় গিয়ে ২৮ অক্টোবর লীগের সন্ত্রাসীরা লগি বইটা দিয়ে যেভাবে নেককারজনক নৃশংস কায়দায় এদেশের মুক্তিকামী মানুষদেরকে পিটিয়ে নৃত্য করেছিল, ঠিক একই কায়দায় আমরা গতকালকে শাহবাগে শিক্ষার্থীদের উপর, ছাত্র সমাজের উপর তাদের নৃশংস হামলা আমরা দেখেছি। এবং এই হামলার পর যে শিক্ষার্থী তার জীবনের নিরাপত্তার জন্য গিয়েছিল, তাকে ১২ ঘন্টা সম্পূর্ণ বেআইনিভাবে পুলিশ হেফাজতে তাকে রেখে হয়রানি করা হয়েছে। আমরা কি আবার একটা পুলিশি রাষ্ট্রের জন্য আমাদের শহীদরা জীবন দিয়েছে? সুতরাং আমরা সাবধান করছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যদি মনে করেন যে ক্ষমতায় এসে আপনি যা ইচ্ছে তাই করবেন, জুলাই সনদকে আপনি অধ্যাদেশকে বাতিল করে দিবেন, গণভোটকে অস্বীকার করবেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করবেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করবেন এবং এর মাধ্যমে আপনি হাসিনা হয়ে উঠতেও পারবেন। আমরা সাবধান করছি, এই স্বাধীন বাংলাদেশে আপনাদের এই ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ খেলাফত মজলিস কর্তৃক আয়োজিত আজকের বিশাল গণসমাবেশে উপস্থিত, আজকের আয়োজনের সংগ্রামী সভাপতি, উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, উপস্থিত বিপ্লবী ছাত্র জনতা, উপস্থিত সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা শুরুতেই শ্রদ্ধার সাথে স্মরণ করছি বাংলাদেশের আজাদী আন্দোলনের সকল শহীদদের, বিশেষ করে জুলাই বিপ্লবের শহীদ আবু সাইদ, শহীদ আলী রায়হান, শহীদ ফয়সাল আহমদ শান্ত, শহীদ ওয়াসিম সহ বিপ্লবের ২০০০ শহীদ ভাই বোনদের, যাদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। একই সাথে দোয়া করছি সকল গাজী ভাই বোনদের জন্য, যারা এখনো হাসপাতালের বেঁধে কাতরাচ্ছেন, যারা এখনো পঙ্গু অবস্থায় আছেন, যারা তাদের চোখ হারিয়েছেন, পা হারিয়েছেন। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ তাআলা যেন সকল গাজী ভাই বোনদেরকে দ্রুত সময়ের মধ্যে সুস্থতার নিয়ামত দান করে। একই সাথে শ্রদ্ধার সাথে স্মরণ করছি আধিপত্যবাদের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে যিনি সব সময় বলিষ্ঠ কণ্ঠস্বর ছিলেন, যিনি সব সময় ইনসাফের পক্ষে কথা বলেছেন, আমাদের সহযোদ্ধা শহীদ শরীফ উসমান হাদিকে, শহীদ শরীফ উসমান হাদির যে লড়াই, সেই লড়াই হচ্ছে আমাদের লড়াই। শহীদ উসমান হাদি আমাদেরকে যে আজাদীর রাস্তা দেখিয়েছে, সেই আজাদীর লড়াই চালিয়ে যাওয়া হচ্ছে আমাদের কাজ। সংগ্রামী উপস্থিতি, আজকে যে জুলাইয়ের উপর ভিত্তি করে যে শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আজকে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আজকে যে নির্বাচন হয়েছে, সেই নির্বাচন নিয়ে অনেক প্রশ্ন আছে।
যাই হোক, তারপরও নির্বাচনের পর যে সরকার এসেছে সেই সরকার আজকে জুলাইকেও স্বীকার করে। আজকে আমরা সেই দলের ইতিহাস যদি দেখতে পাই, তারা সবসময় এই জাতির সাথে প্রতারণাই করেছে। ৭৫-এর যে বিপ্লবী ছিল, সেই বিপ্লবের ফসল তারা ঘরে তুলে গেছে, বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। ৯০-এর গণ অভ্যুত্থান পরবর্তী বিপ্লবীদের সাথে তারা প্রতারণা করেছে। ২৪-এর জুলাই বিপ্লবের যারা বিপ্লবী আছে, সেই বিপ্লবীদের সাথে, বিপ্লবের আকাঙ্ক্ষার সাথে আমরা তাদের প্রতারণায় দেখতে পেয়েছি। আমরা হুঁশিয়ার করছি, আমরা সাবধান করছি, আমরা দীপ্ত কণ্ঠে ঘোষণা করছি, যেই জমিনে শহীদদের রক্ত ঝরেছে সেই জমিনে ইনসাফ কায়েম হবে ইনশাআল্লাহ। আর যারা শহীদদের সাথে গাদ্দারি করবে, শহীদদের সাথে যারা প্রতারণা করবে, তারা ধুলোর সাথে মিশে যাবে। আমরা দেখতে পাচ্ছি ওই দল আজকে পাগল হয়ে গেছে। আজকে বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে তারা আবার সন্ত্রাস কায়েম করতে চায়, তারা আবার গণরম গ্যাসরুম কালচার ফিরে নিয়ে আসতে চায়, তারা আবার অস্ত্রের ঝঞ্ঝানির মাধ্যমে শিক্ষার্থীদেরকে আতঙ্কিত করে তাদের রাজনীতি নির্মাণ করতে চায়। তাদের প্রকাশ্য রাজনীতির নামে তারা রামদানিয়ে চাপাতি দিয়ে আমার শিক্ষার্থী ভাই বোনদেরকে কুপিয়ে তাদের রাজনীতি নির্মাণ করতে চায়। তারা সবসময় মবের কথা বলে। আমরা দেখতে পেয়েছি গতকাল এই ঢাকায় শাহবাগে একজন শিক্ষার্থীর যখন ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে ছাত্র দলের সন্ত্রাসীরা যখন তাকে জবাই করার, তাকে হত্যা করার হুমকি দিচ্ছিল, তার নিরাপত্তার জন্য সে থানায় সাধারণ ডায়েরি করতে এসেছিল। কিন্তু এর প্রেক্ষিতে আমরা দেখতে পেয়েছি ছাত্র দলের সন্ত্রাসীরা সেই থানায় গিয়ে ২৮ অক্টোবর লীগের সন্ত্রাসীরা লগি বইটা দিয়ে যেভাবে নেককারজনক নৃশংস কায়দায় এদেশের মুক্তিকামী মানুষদেরকে পিটিয়ে নৃত্য করেছিল, ঠিক একই কায়দায় আমরা গতকালকে শাহবাগে শিক্ষার্থীদের উপর, ছাত্র সমাজের উপর তাদের নৃশংস হামলা আমরা দেখেছি। এবং এই হামলার পর যে শিক্ষার্থী তার জীবনের নিরাপত্তার জন্য গিয়েছিল, তাকে ১২ ঘন্টা সম্পূর্ণ বেআইনিভাবে পুলিশ হেফাজতে তাকে রেখে হয়রানি করা হয়েছে। আমরা কি আবার একটা পুলিশি রাষ্ট্রের জন্য আমাদের শহীদ এত জীবন দিয়েছে? সুতরাং আমরা সাবধান করছি, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনি যদি মনে করেন যে ক্ষমতায় এসে আপনি যা ইচ্ছে তাই করবেন, জুলাই সনদকে আপনি অধ্যাদেশকে বাতিল করে দিবেন, গণভোটকে অস্বীকার করবেন, মানবাধিকার অধ্যাদেশ বাতিল করবেন, গুম প্রতিরোধ প্রতিকার অধ্যাদেশ বাতিল করবেন এবং এর মাধ্যমে আপনি হাসিনা হয়ে উঠতেও পারবেন। আমরা সাবধান করছি, এই স্বাধীন বাংলাদেশে আপনাদের এই ফেসিবাদ আমরা কায়েম হতে দেব না। আমরা এখনই অনুরোধ করব, যে কমিটমেন্ট আপনি দিয়েছেন, যে গণভোটে হায়ের পক্ষে আপনি ক্যাম্পেইন করেছেন, সেই কথা আপনি রাখেন। এই জাতিকে সাথে নিয়ে, সবাইকে সাথে নিয়ে শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য কাজ করেন। এবং যে সন্ত্রাসীরা আছে, ছাত্র দলের, যুব দলের, বিএনপি যারা সন্ত্রাস নৈরাজ্য কায়েম করছে, এই সন্ত্রাসীদেরকে সামলান এবং তাদেরকে বিচার আওতায় নিয়ে আসেন। ইনকিলাব জিন্দাবাদ।